আবারও ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ করার সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশ। এই আদেশে আরো বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে ইলিশ রপ্তানিতে আগ্রহীদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। ২৪ তারিখের পর আবেদন করলে তা গৃহীত হবে না। তবে যারা এর আগে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে দেশে সরবরাহ বাড়াতে এবছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতে ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছিলেন। এদিকে এবছর ৮ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গাপূজা উপলক্ষে কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে। পরে উপ হাইকমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। জানা গেছে, প্রায় প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ৫,০০০ টন ইলিশের চাহিদা থাকে ভারতে। বাংলাদেশের জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ২০১৭ সালে স্বীকৃতি পায় মাছের রাজা খ্যাত ইলিশ। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ, যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল।